ভাসাইতে পারো রে দরদি তুমি ভাষায় কি নার দাও কারো দয়াল দেখা বাজাবে রাখো মারো হাত তো মারো রাখো মারো এই হাত তো মারো তাইতে তোমায় ডাকি আমি লাহিয়াল মিন গয়াল বাদশায়ালো পানা তুমি লাহিয়াল মিন গয়াল বাদশায়ালো পানা তুমি বাজাও নুহু নামে এক নবীরে ভাসালে অকুল পাথার নুহু নামে এক নবীরে ভাসালে অকুল পাথার আবার তারে মেহের করে রে আপনি লাগাও কিনারে দয়াল গায়ের আছে সংসারে কইলই আমি বালাম না হার রাজ্যে করে বয়ত্রী গান শুনবেন দেখবেন এক বান্দরে আরেক বান্দরের লগে দোয়ারি করে গা গাইতে খারাইছস গা গা আমাকে কেমন লাগে দুহারি সারি তো আমি বুঝি আগা আগা এলাহিয়াল নিজাম নামে বাট পারছে ও পাপেতে ডুবিয়া রইত আরে নিজাম নামে পাটমার সে ও দয়া পাপেতে ডুবিয়া রইত কেমনে কেমনে তার মনে সুমতি দিল রে ও তার ঘুমতি তার গেল চলে ভবে আউলিয়ানা খাতাই লেখলে আরে ভবে আউলিয়ানা খাতাই লেখলে জানা গেল এই বাদশায়ালো পানা তুমি বাদশাহ বাদশায়ালো বাদশায়ালো পানা তুমি হবে নবী না মানিল যারা ও ভাই মুহাহিদ কাফির হয় তারা ওরে ভাবে নবী না মানিল
কাফের হয় তারা দেখবেন সে মহাহে দাইমান গো হবে ওরে বিনা হিসাবে তো চলে যাবে আবার কিসে আলাস পাবে আবার কিসে খালাস পাবে ভক্তি লালন কইব কি হয় জানি বাদশাহ আলো পানা তুমি বাদশাহ 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 আলো পানা তুমি ডুবাইয়ে ভা সাইতে গো পারো ও দরদি তুমি ভাষায়া কি দাও কারো রাখো মারো হ্যাঁ তোমারো দয়া রাখো মারো ও দয়াল রাখো মারো হবে বাদশায়ালো ধন্যবাদ আরেকটা কামু গান কি বাড়ি আস আরেকটা গান ভাই বাসি হল হইছে মনে বাড়ি আরেকটা ফলে কাইল বাসি হল দিয়ে না আমি প্রথম দাঁড়াইছি তো ছোট মানুষ কি গামু বুঝি না তো একটা লালন সাজির গান উড়াইলাম কারণ এই দুনিয়া হ্যাঁ প্রার্থনামূলক এর উপর তো কিছু নাই নাকি বাজার যেহেতু আপনার প্রথম গানে টাকাটা আসছে এর আগে দিয়া লই আমাদের আলামিন নুরির গানে সন্তুষ্ট হয়ে আমাদের কুরবান ভান্ডারী আলামিনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমাদের আমাদের প্রথম ছাত্রী আমাদের মণিমালা সরকার মণিমালা আলামিনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন আমাদের মায়ারানী আমার ছোট ভাই পেড়ের ভাই খালি ভাই তা না আরো কিছু ভাই আছে আমাদের আওয়াল মন্ডল আলামিনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন আমাদের ইসমাতারা আমাদের আমার আরেক ছাত্রী ইসমাতারা আলামিনকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করতেন আমাদের পাগল আয়ুব আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করতেন আমার বইনাইতেরা যদি কাছে বইতেন দূরে দূরে না থাকে আপনারা যেহেতু গান করবেন আপনাদের পান্না বিদায় কিন্তু বাবাই হয়তো আমার মনে আদেশ দিছে আসেন আমি সকাল থেকে কাজে মগ্ন আছি কারণ আমি যেভাবে আসছি আপনাদের গলাটা খুব ভালো আছে কারণ আইসেন আরামে আমার যদি কেউ দেখে থাকে দেখছে পাগল গুলোকে আমি পাগলের মতো হই আইসি তো আমি অত একটা ভালো না থাকলে মরার আগ পর্যন্ত মায়ের নামটা মুখে দেয়া মরতে চাই পরিশেষে সর্বোপরি কথা আর যেহেতু দাঁড়াইছি আরেকটা গান গাই সময় নষ্ট না করি আরেকটা গান করি অনেক গুণী শিল্পীরা এখানে উপস্থিত আমি আসলে তাদের পদধূলির সমানও না আমাদের এখানে এখনই না একটু পরে গাই ভাই যদি বাইকে থাকে শোনাবো সমস্যা নেই আর যদি কেউ বারে বড়ে গাই আলায় তার কিছু করার নাই কারণ গান তো এটা চুলাচুলি বাজে সেরিগো এটার খবর পাইছি
আরে হয়েছে যা সেরমই থাকবো, হার রাইতে আসলে তার বাংলা ধরো। আর ওই যে বাঁশির ভূতে যখন এই যে টান্ডা যায়, ওই আমার এটার সব লোট মানে সব কভার করে ফেলায়। পরে একটু কমান ভাই শালা, পাগল একবার বাঁশিটা কমো, পাগল একটু কমো। হ্যাঁ তো হাইবার আমার কানা মনে এই হারমোনিটা একটু বাড়ান। পাগল শুনলে বলতে ওই অন্যজনে গেলে আমি গেলে হ্যালো হ্যালো না যেটা ভাবছেন সেটা আমার মাল লাগে গাইলে বাড়ির জন্য হ্যালো হ্যালো বাহ ওরে আমি পারি না যে ওরে ঘরে রইতে আরে আরে ওরে আমি না পারি বাহিরে যাইতে রে ওরে মহাদেব যাও বাড়ি যাও বাড়ি ঘুরি আমি পথে পথে বাজান ঘুরি আমি পথে পথে আমারে কি জানা হইল আমারে 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 পাগল মেরে দড়ি লাগাইল ওরে মা আমারে পাগল বানাইয়া প্রেমের দড়ি লাগাইল চোখের দেখায় মনের মায়ের চোখের দেখাই রে বাবা চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল আমারে 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 পাগল বানাইয়া প্রেমের দড়ি লাগাইল ওরে মাতা আমারে পাগল বানাইয়া ভাবের গামছা পরে হায় মনের মায়ায় চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটিল আমারে পাগল বানায়া রাস্তায় নামাইল দয়ালে আমারে পাগল বানায়া রাস্তায় নামাইল ওরে আমার ভিতর বাহির পইরা গেছে আমি যত নদী আমার আর কি পুরার বাকি আছে ওরে ভাবের আগুন জ্বালাই সব কিছু দিছে পুরাইয়া গো আমার সর্বয়কে গাও বানাইয়া সর্বয়কে গাও বানাইয়া রাস্তায় নামাইয়া দিল আমারে আমারে পাগল বানাইয়া প্রেমে চুরি লাগাইল বাজার আমারে পাগল বানাইয়া মাই চুরি লাগাইল চোখের দেখায়
পাগল বানায়া ডুরি লাগাইল বাজার আমারে পাগল বানায়া ডুরি লাগাইল ওরে নুরে মাতা আর কি পুরার বাকি আছে রে মায়া রানী সব কি আছে মাতা মায়া রানী সব কি আছে ভাই আমার বলতে যাচ্ছিল আমারে পাগল মায়া প্রেমের ডুরি লাগাইল আমারে পাগল মায়া প্রেমের ডুরি লাগাইল আরে হারমোনিয়াম গোলবানায়া প্রেমের ডুরি মনের মায়া চোখের দেখাই মনের মায়া কি সর্বনাশ ঘটাইল আমারে পাগল বানায়া গামছা পরাইল আমারে পাগল বানায়া গামছা পরাইল ভাবে লাগু ওরে জ্বালাইয়া ওরে জ্বালাইয়া ওরে মাতা কিছু দিছে ওই আমার সর্বয়ঙ্গে গাও বানাইয়া সর্বয়ঙ্গে আমার সর্বয়ঙ্গে গাও বানাইয়া রাস্তায় নামাইয়া দিল আমারে পাগল বানাইয়া প্রেমের ডুরি লাগাইল আমারে পাগল বানাইয়া প্রেমের ডুরি লাগাইল পাগল বানাইয়া ডুরি লাগাইল আমারে পাগল বানাইয়া ডুরি লাগাইল চোখের দেখায় মনের মায়া চোখের দেখায় মনের মায়া কি সর্বনাশ ঘটাইল
পাগল বানায়া ডুরি লাগাই আমারে পাগল বানায়া প্রেমে ডুরি ডুরি লাগাইল যাক আমি মাল জানি না গাইতে পারি না ওই গায়ে একটু শুরু করলাম আমি আবার অনেকক্ষণ পরে গামুনি একটা গানের দুইবার একটু অন্তরটা একটু বাড়াতে গাইছি কেউ বিরক্ত মনে করেন না আমি ওই এখন গান নিয়ে আসছে আপনাদের সম্মুখে গান কি নিয়ে আইব মনের তো কত কথা ছিল এগুলি আর বলার সময় নাই এখানে অনেক জায়গার অনেক দূর দূরান্ত থেকে সিলেট থেকেও এক পাগলা হয়ে পড়ছে আমার জীবনে যারা না দেখছে আমার মা নুরে মাতার ভালোবাসার টানে সেই সিলেট থেকে চলে আসছে এটা সম্ভব না প্রেম ছাড়া টানও থাকতো একটা ভালো লাগলো ভাই খালি শুধু সিলেট না হ্যাঁ শুনি নাই কিছু বাবা কিছুর মন নাই কমন হল আমি কি কই বুঝলে যাবো আমি শুধু সিলেট না ঢাকা থেকে আরো বহির জেলা যত আছে অনেক টাঙ্গাইল বাঙ্গাইল থেকে অনেক জায়গা থেকে অনেক সাধুগুরু মহাজন এখানে পদধূলি দিয়েছেন যাদের আসলে দেখে আমি খুবই কৃতজ্ঞ আমি কিছু বলার নাই আপনারা যে এখানে সম্মুখে উপস্থিত হ্যাঁ আমার মিতা চলে আইছে আমার নয়ন শেখ ভাই আছে আচ্ছা এদের নাহলে এটা তো আমরা নাহলে একটু 1-2 বছর 5 বছরের ডিফারেন্স হবো কিন্তু দেখো আর আমি বলি নাই তো সে গান করবে কথা শুনেন কথা শেষ হলে বেরোত করে দেবো এখানে একজন মুরব্বী আছে আমার বাপ কিন্তু এই মুরব্বীর আগে আমি এর কাছে যাইতে চাই কারণ আমার যেই পাগল চান আছে পাগল বাচ্চু নাম শুনছেন আপনারা আমার ওই পাগলের আমার এই বাবা ঠাকুরের বড় পোলা মানে এটাও ঠাকুর আমাকে আমার এই গুণীজন মহাজন তিনিও উপস্থিত ভালোবাসা টানে মা মায়ারানীর ভালোবাসার টানে সে এখানে উপস্থিত ঘরে কিন্তু থাকতে পারে নাই তেমনি ভাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের না বহির্বিশ্বে যার নাম আমার মা জননী আকলিমা বেগম আসছে না আইসে না মিথ্যা কথা কই তোমরা আইছে আইসে আমি যারা আসছেন তাদের কি বলে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না ধন্যবাদ তো ছোট জিনিস আপনারা যে আসছেন এত সুন্দর একটা পরিবেশ দিচ্ছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি গোলামের সবার কাছে কৃতজ্ঞ কারণ কে কার কাছে যায় কে কারে খাওয়াই তারে কে কারটা খায় কে কারটা নেয় কে কারে দেয় আরে মন লাগে না লাগে যাক আমি সেদিক যাব না আমি সবার কাছে দোয়া দয়া চাই শুধু আমার জন্য না আমার যত ভাই বোন আছে সবার জন্য দোয়া করবেন যেন আমরা অন্তত আমার যে মা নুরি মাতা মায়ারানী বাউল কবি উনি কিন্তু বিশাল বড় মাপের একজন শিল্পী ছিল ভাই আমি নতুন করে কি কম আমি পোলাপান না আপনারা দেখাইছেন আমি এটি বানিয়েছেন এই বুঝেছি আপনাদের মনের মানুষ ছিল না মায়ারানী হ্যাঁ আমার মা আপনাদের মনের মানুষ ছিল আত্মার মানুষ ছিল হৃদয়ের মানুষ ছিল এই যাওয়ার পরে 3টা বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই মা চলে গেছেন 3টা বছর প্রথম বছরে কি হয়েছে না হয়েছে দেখছিস হয়ে দ্বিতীয়ত কি হয়েছে না হয়েছে দেখছিস হয়ে এই কথা বললেন আব্বা এই দ্বিতীয়ত এই যে আজকে কোন কোন শিল্পী আসছে রাইতে কয়টা বাজে এখন আর তো মনে কেউ আইব না নাকি যারা আসার আসছে না হ্যাঁ ধরেন নাহলে আর 1-2 জন আইব যারা আইব দেখবেন আচ্ছা যারা না আইলেন হ্যাঁ গো আবলামি সাবলামি আমি যেগুলি জায়গা গিয়ে আপনাকে করার দরকার না সেগুলি জায়গা আমি ছোট মানুষ দেখতে হয় আপনাদের আপনারা জায়গা তো যান বেজাগা তো যান কিন্তু আমার এই যে নুরি মাতার সাথে কি আপনাদের কোন শত্রুতা ছিল থাকাকালীন উনি যাওয়ার পরে মানুষ বুঝে যাওয়ার পরে আর কিছু আছে রে ভাই থাকে রে ভাই ছিল শত্রু তার শত্রুতা আমি বুঝে যাওয়া কথা আপনারা দেখি এক এক জায়গায় যারে যেটা না বানানোর কথা যারা যেটা না বলার কথা সেই জায়গায় যাইয়া পয়সা দেই অনেক ভাষণ দেন যারা যেটা না করার কথা সেইটাও করার হুকুম আপনারা এই বড় বড় শিল্পীরা নানান নানান জায়গায় যায় যায় করেন কেন আমার মা কি আপনাদের শত্রু ছিল আপনারা যে আসেন না নাকি আপনারা আসার প্রয়োজন বোধই করেন না মনে করেন না আমি ছোট মানুষ একটি কথা বলে গেলাম এই 3 বছরের অভিজ্ঞতা থেকে কথাটা কইলাম আপনারা যারা আছেন আমি চাই মায়েরানী তো আমার একার না নুরে মাতা মায়েরানী কি একা এই বাংলাদেশের একটা রত্ন না এই মিয়া মানাই না কথা কইতেছি নুরে মাতা হইলো বাংলাদেশের একটা অহংকার আমার ওস্তাদ শুধু আমার ওস্তাদ বলে কথা না এরকম অহংকার বহু আছে আমার ওস্তাদ দেখে আমি আমার ওস্তাদের কথা কইলাম
তাই বেশি কথা বলবো না, বেয়াদবি হইলে ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা করবেন। আর যদি কোনো এমনই কয় তো আমি এরম আগের থেকে মাফ করে দিবেন। এখন গান কে গাইবো বাবা? মেহমান আসছে যারা আগে, আলহামদুলিল্লাহ। আমার বাবা জান বলছে, আমার বাবা বলছে। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের আমাদের মায়ের আসরে অনেক শিল্পী দেখা গেছে যে একটা একটা গান করলেও কিন্তু রাত্র হ্যালো 3 রাত্র লাগবে ওই একটা একটা গান করলে, ওই যে নাকি? যেহেতু আমাদের নয়ন শেখ বাংলাদেশের কিন্তু এখন একটা প্রখ্যাত শিল্পী, এই যে গান করছেন আলামিন নুরি, আমাদের নয়ন শেখ, আমাদের রাসেল, এরা কিন্তু বাংলাদেশে এখন ইউটিউবটা খুললেই কিন্তু এগরে দেখা যায়, নাকি? ঠিক ঠিক আমাদের নয়ন শেখাচ্ছে আমাদের মায়ের দরবারে মার ছাত্র ছাত্রী যারা এরা পরে গান করবো, আগে যারা আমার মেহমান তারা আজকে আগে গান করবে। হ্যালো ধন্যবাদ। এখন গান নিয়ে আসছেন আপনাদের সম্মুখে আমাদের নয়ন শেখ। হ্যালো এটার লো বাদ দেন, হাই করেন এটা। হ্যালো হ্যালো, এটা হাইবার দিবা। হ্যালো 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 হ্যালো। হ্যালো, আমাদের দরবারের পক্ষ থেকে আমাদের নয়ন শেখকে একটা মালা দিয়ে গ্রহণ করে নিচ্ছি। ধন্যবাদ। হ্যালো ভাই ডলে লো পারে মিটটা কমান হাইডা বাড়ান। হ্যালো হ্যালো। আপনাদের দয়া করে একটু আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই যে যারা ইউটিউবাররা আছে ক্যামেরা যেই জায়গায় আছে, আপনারা এই যে বারবার এই জায়গাটাতে আসা যাওয়া করেন, গানের সময় শুধু একটু করেন না, ও গানটা শেষ আপনি আসা যাওয়া করেন, কারণ এগুলো তো বহির্বিশ্বে সার্কুলার হবে। এখানে ওই ছোটখাটো কোনো চ্যানেল নাই, আইসে নাম করা চ্যানেলটি, যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি বেশি আছে, আপনারা ওই খুললেই কালকে আবার পরশু পাইয়ে যাবেন আল্লাহ দিলে, নাকি? সকালে বলে আচ্ছা যাক আল্লাহর রহমতে, এই তাও একটু কষ্ট করিয়া আপনাকে পায়ে হাত দিয়া কই, একটু গানের সময় এদিক দিয়া খালি যায় না, ক্যামেরাটার সামনে দিয়া যায় না, অন্যদিক সব দিক দিয়া যান। ঢোলের ডাইনার ঢোলের ডাইনার গেন্দা বাড়া দূরে লো মিড টেক কমান এবার লেভেল বাড়া বেলার বেস একটু কমবে। ঢোলের সাউন্ডটা নাই, ডাইনার সাউন্ডটা কিন্তু মোটা হয়ে গেছে, হারমোনিয়ামের মোটা হয়ে গেছে সাউন্ড। হ্যালো হারমোনি পারবো, হারমোনিয়ামটা পারবো ভাই, হারমোনিয়ামও পারবো, দূরও পারবো। হ্যালো, ভোকাল বেস কমবে, একটু লাউড হবে। হ্যালো হ্যালো হ্যালো, বাহ বেলাটা একটু বাড়বে।
বাজাবো না, শিল্পী অনেক বেশি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি আল্লাহ রাসূলকে স্মরণ করে সংক্ষিপ্তভাবে বিশ্বের সকল নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজদুম আস্তান সকলের দরবারে ভক্তি নিবেদন করে আজকে জিনার দরবারে উপস্থিত হলাম। আপনারা সবাই তার গানের ভক্ত ছিলেন এবং আমরাও তিনার গান করি। বাংলাদেশের প্রখ্যাত বাউলরা তিনার গান করে বিভিন্ন পালার উপরে বিভিন্ন বিচ্ছেদ গান। তো সেই নূরে মাতা মায়েরানী আমাদের মাঝে আজ নেই, তো আমি ভক্তি জানাই নূরে মাতা মায়েরানী ওনার দরবারে। ওনার যত আলিয়া আউলাদ ছাত্র ছাত্রী সকলের প্রতি ভক্তি নিবেদন করি। এলাকার সম্মানিত মুরব্বিয়ান সমবসী ভাই, পদার আলে সতী সাধকী মা বোন, আসলে এখানে আসা আমি যে কোনো সময় আসতে পারি, কারণ একজন বাউল ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন, কিন্তু এরপরেও আমার ভাই যিনি আলামিন নুরি, তিনি আমাকে প্রায় সপ্তাহখানিক আগে ফোন দিয়ে বলছে যে ভাই 9 তারিখে আমার মায়ের উরসে তোমার থাকতে হবে। মালিক দয়া করেছে, গতকালকে গান ছিল বাঞ্ছারামপুর, গান শেষ করে আর বাড়ি যাই নাই, গাজীপুর ছিলাম, তো সরাসরি এখানে চলে আসলাম। তো দুইটা গানই সবচেয়ে বড় বিষয় না, বড় বিষয় হলো আমি এই দরবারে উপস্থিত হইতে পেরেছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। ভক্তি রইল। তো আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলার প্রখ্যাত গায়িকা আকলিমা বেগম, মায়ের প্রতি ভক্তি নিবেদন করি। আরো অনেক শিল্পী আছেন, মণিমালা সরকার সহ, সবার প্রতি সালাম। ভ্যালেটা একটু বাড়বে। আমি আমার জায়গা থেকে দুটি গান করব, কোনো নিয়ম কানুন মানা যাবে না, কারণ দুইটা গান সম্পত্ত। আমায় আধারে ঘিরিল, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা, প্রাণপণ করে কত খেলেছি খেলায় আমি, চাহিয়া দেখি না বেলা। প্রাণপণ করে কত খেলেছি খেলা মায়া, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, মায়া কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া রে আমায় আধারে ঘিরি, কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া রে, আধারে ঘিরিল। বেলাটা পড়িতে পারা ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একই পথে যাব পরে হাতাহাতি, ভেবেছিলাম আগে
আসি আসি বলে সবে গেল চলে, আসি আসি বলে সবে গেল চলে, আর তো এলো না কেউ ফিরিয়া রে আমায় আধারে ঘিরি। কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে ঘিরি। আমার কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ, ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বদ্ধ। কাছে শিয়ালে ডাকে পেয়ে মরার গন্ধ, ভয়ে প্রাণ হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ। ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবা, ভূতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবায়, খিলখিল করে উঠে হাসিয়া রে আমায় আধারে গিরি। কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে গিরি। সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ, হারি বুঝা মারতে শিয়রিছে দেহ আমার। সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ, হারি বুঝা মারতে শিয়রিছে দেহ। প্রভু বিপদ হারি জালালের কান্ডারি, প্রভু বিপদ হারি জালালের কান্ডারি। ভীতি বিপদ দাও নাসিয়া রে আমায় আধারে ঘিরিল। কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আধারে ঘিরিল। কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া রে আমায় আধারে ঘিরিল। তো আম্মাজান নূরে মাতাম মায়েরানির মতো মানুষের দরবারে এসে কিন্তু ওয়েট লেন্স গান করা যাবে না। আমি আরেকটি উকিল মজি সাহেবের বিচ্ছেদ গান করে বসব। নতুন ভাই কো লাগবে না, হারমোনিয়াম লাগে না আমাদের। ভাই
ঘরে তেমন বসে না রে, আমার মনে মানে না মানা। ও কি না, ও কি না, না গো না গো, আমার মনে মানে না মানা। বলো ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, ও বন্ধু ছাড়লাম দেশের মায়া। তোর লাগিয়া শেষ করিলাম আমার সোনার কায়া। ঘর ছাড়িলাম বাড়ি ছাড়লাম, বন্ধু ছাড়লাম দেশের মায়া। তোর লাগিয়া শেষ করিলাম রে আমার সোনার কায়া। দুঃখ ছিড়িয়া রক্তরে দিলাম, বুক ছিড়িয়ায় আমি রক্তরে দিলাম, আর কি দিব বলো না রে বন্ধু। আর কি দিব বলো না 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 গো, আমার মনে মানে না মানা। বেলবারে ও কি না, ও মায়া রানী মানে না, হায় রে আমার মনে মানে না মানা। সোনা মুখে কইয়া কথা, ওরে বন্ধু চাইয়া আমার পানে, হাতে ধরে বলে গো ছিলে আমারে ভুলবে না জীবনে। সোনা মুখে কইয়া কথা, ওরে বন্ধু চাইয়া আমার পানে দয়া, হাতে ধরে বলে গছিলে আমায় ভুলবে না জীবনে। আশা দিয়া নৈরাশি পরা, আশা দিয়া আমার নৈরাশ করা
বন্ধুর উচিত হয় না রে, দুই বন্ধুর উচিত হয় না 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 গো, আমার মনে মানে না মানা, ও কি না, ও কি না 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 গো নোরে মাথা, আমার মনে মানে না মানা। বাসি পরকে ভূ লাইতে পারো ও বন্ধু, নিজেই কেমনে ভুলো, এই শিক্ষাটা বলো রে বন্ধু তোমারে কোন সূরায় শিখাইলো। পরকে ভূ লাইতে পারো নোরে মাথা, নিজেই কেমনে ভুইলা গেল, এই শিক্ষাটা তোমারে বলো ভাবে কোন সূরা শিখাইলো। যত দোষের দোষীরে কি, যত দোষের দোষীও কি, আর কাউরে দোষী কই না রে আমি, আর কাউরে দোষী কই না 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 গো, আমার মনে মানে না মানা, ও কি না, ও কি না 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 গো, আমার মনে মানে না মানা। বন্ধুর প্রেমে পাগল আমি, বন্ধুর প্রেমে পাগলিনী ঘরেতে মন বসে না গো, আমার মনে মানে না মানা, ও কি না, ও কি না মানে না গো, আমার মনে মানে না মানা। গান কি গাইলাম, আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আলামিন নুরি গান করলে এক রাত্রে ৬০,০০০ ৫০,০০০ টাকা নেই, ছোট আমরাও এরকমই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এমন একজন প্রকৃত বাউলের দরবারে নুরে মাতা মায়েরানীর অনুষ্ঠানে এসে আমার মতো ক্ষুদ্র মানুষ দাঁড়িয়ে সাহস করেছি, দুটি গান গেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ভক্তি রইল সকলের চরণে, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করি, ধন্যবাদ। গান কি আল্লাহ দিলে গরম হইতেছে না? ইনশাল্লাহ আরো হবে। গরম খালি আমাদের এই যন্ত্র সঙ্গীত যারা শিল্পী কিন্তু গান গাইতে পারে না যদি যন্ত্র না থাকে। এই যন্ত্রিক যারা আছে তাদেরকে আমাদের কুরবান ভান্ডারী সাহেব 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, এবং আমাদের কুরবান ভান্ডারী আমাদের নয়নকেও আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন।
এদিকটা আমাদের আওয়াল মন্ডল 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, এদিকে আরেক ব্যক্তি 200 টাকা দিছে। এই ব্যক্তির নামটা আমার একটু ভালো করে কোন লাগবো। হ্যাঁ মনে হয় জীবনে মনে হয় গান কোনোদিন পুরস্কার দিছে না, আজকে জানি কেমনে কেমনে হ্যাঁ মনটা আল্লাহ কবুল করলো। সেটা হলো আমাদের মুশারফ ভাই। আমাদের মুশারফ ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। এদিকটা আমাদের 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 এক আপা, আমাদের আপা নয়নের গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওদিক দিয়ে আরেক ভাই সুমন না কি নামটা বললেন, ওই ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের মাঝে নয়ন শেখ আছেন। আমাদের এটা কিন্তু বাজান, এটা কিন্তু গ্রাম এলাকা, আমাদের এটা কিন্তু গ্রাম এলাকা। তারপরও আল্লাহ দিলে সবাই কিন্তু মায়েরানি আমার আশেকান, সবাই কিন্তু এই এলাকার মধ্যে মায়েরানি আমাকে খুব সবাই ভালোবাসে। এই দোয়া চেয়ে আমাদের নয়ন শেখ আবারও গান নিয়ে আসবেন, কিন্তু আমরা একটা সিরিয়াল দিতেছি। আমাদের অনেক শিল্পী আজকে নেন বাজার। আমি ভক্তি জানাই যিনারা টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন এবং যিনারা এত সুন্দর পরিবেশে গান শ্রবণ করলেন। ভক্তি রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা এবার একটু একটা করি নাকি? হ্যাঁ এবার একটা করি, একটা পুরুষ দেয়, একটা মহিলা শিল্পী দেয় নাকি? আল্লাহ কয়ে দিছে এক জাতে কখনো প্রেম হয় না, 2 জাত লাগবো। আপনারা আমাদের আমার ছাত্র ছাত্রী যারা আছেন আপনারা একটু সামনে আয়া বসেন। আমরা করে দেখলে একবার একটু মনটা ভাল লাগবো, দর্শকের একটু মনটা ভাল লাগবো। কেননা আপনারা 1 বছর পরে পরে আয়েন, আমরা করে আমরা দেখলে কিন্তু সাইজ মিটাই দাঁড়ি না। আপনারা হ্যাঁ একটু সামনে আয়া বসেন। আমার ছাত্রী যারা আছেন এই যে জায়গা করে দিছি, একটু আয়া পড়েন আল্লাহর নাম নিয়ে। আপনারা লেপ খাতাগুলি একটু ছাড়েন, আয়েন। হ্যালো চেক চেক। এখন আপনাদের সম্মুখে গান নিয়ে আসছেন মহিলাদের মধ্যে আমাদের আমার প্রথম ছাত্রী আমাদের মণিমালা সরকার। আপনাদের সম্মুখে গান নিয়ে আসছেন মণিমালা। নয়ন শেখ কই গেল? দোস্ত কই রে? দোস্ত কই? এই বাতাস কই রে? কে হাত 200 না 300 তুই যাও। আমার লাগবো, ভাড়া নাই, সকালে যাবো। যা পাইছো তো 200 দিয়া যাও, দান করে আমার। বাই বাই। কথা সেটা কই চলিস রে মোর লাই। এই আমার বন্ধু নয়ন শেখ কি এই আর গান গাওয়ার সুযোগ পাইবো না? এই মিয়া তুমি দি রাতে 3টার গান শোনাই দিলা, এখনই কি করবো হন? যাক আমার এই ভুল ছাড়াটা ঠিক করতে পারবো না। আমার মায়ের এই বড় মাইয়া আমাকে সব সিনিয়র। হ্যাঁ তবে আমার এই বোন যে গানটি নিয়ে আসছে, সবাই বোনের লোকে দোয়া করেন না, খালি আমগুলো লোকেও দোয়া করেন। আর নয়ন শেখ ভাই আমার কথা মনে রেখো, তুমি বললো না। হ্যাঁ হারমোনিয়ামটা বাড়ান। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যারা আছি অনেক শিল্পী, অনেক ভক্তবৃন্দ, সেই সুবাদে এত কথা না বলে শুধু 2টি করে গান করব। আমার মায়েরানী মায়ের
এক একটি ছাত্রছাত্রী, এক একটি সন্তান যেন তার প্রতিচ্ছবি হয়ে থাকতে পারি সারা জীবন আপনাদের মাঝে। এবং এখানে আমার মায়ের ছাত্রছাত্রী যারা আছেন, ভক্তবৃন্দ আসে, মারে দেখা জানি দাও তুই। মায়ের ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারা আছেন সকলের চরণে আমার ভক্তি চুম্বন রেখে ইউটিউব চ্যানেলের যারা আছেন এবং দূর দূরান্ত হইতে অনেক মেহমান এসেছেন, সবার নাম যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে, সেই সুবাদে আমাকে ক্ষমা করবেন। সবার প্রতি আমি ভক্তি চুম্বন রেখে মায়ের যেই সবক, যেই কালাম, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, প্রথম ছাত্রী যেহেতু আমি, তার প্রথম সন্তান, তার কাছে সর্বপ্রথম আমি গান শিখেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সুনাম ধন্য একজন বাউলশী, সেও আমার মায়ের সাথে অনেক গান করেছেন, সেও আমার মাথার তাজ, আমার মায়েরানী মায়ের মতো আমার আকলিমা আম্মা এসেছে, তার কাছে আমার ভক্তি চুম্বন রাখি। এবং সেই সুবাদে এখানে আমার উপস্থিত আছেন আমার বাবা কুরবান ভান্ডারী, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, মায়ের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, আমাদের একটি কথা না বললে নয়, ইতিমধ্যে আমাদের মাঝে রনি পাগল, আমার দাদা উস্তাদ যিনি পাগল বাচ্চু দেওয়ান, তার ছোট ছেলে এসেছেন। আপনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। আসসালামু আলাইকুম। আমার মাতা, আমার উস্তাদজি শুধু একজন কবি ছিলেন না, সে একজন সাধক কবি ছিলেন। তবে নারীদেরকে নিয়ে সে এত সুন্দর উপস্থাপনা করেছেন একটি গানের মধ্যে। সেই গানটি অবশ্য বন্ধনের মধ্যে আমরা গেয়ে থাকি। সেই হামদের কালামগুলো আমি এখন গাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। দিলে দিলে জপি মাওলা তোমার নাম, মনে প্রাণে জপি আমি তোমার নাম, তুমি মালিক মাওলাই আমি গোলাম। দিলে দিলে জপি মাওলা তোমার নাম, মনে প্রাণে জপি আমি তোমার নাম, তুমি মালিক মাওলাই আমি গোলাম, তুমি মালিক রে মাওলাই আমি গোলাম। মাওলা তোমার গোলামি করে
ছাড়া ছেলে করলাম দয়ার সাগর আল্লাহ তুমি রহিম রহমান মাওলানা মরিয়মকে স্বামী ছাড়া ছেলে করলাম দয়ার সাগর আল্লাহ তুমি রহিম রহমান রোসা মায়া রানী রহিম নামের দোহাই দিলাম উস্তাদ মায়া রানী রহিম নামের মায়া রানী রহিম নামের মায়া রানী রহিম নামের দোহাই দিলাম তুমি মালিক মাওলায় আমি গোলাম তুমি মালিক মাওলায় আমি গোলাম তুমি মালিক মাওলায় আমি গোলাম তুমি মালিক রে মাওলায় আমি গোলাম দিলে দিলে জপি আমি তোমার নাম মনে মনে জপি মাওলা তোমার নাম তুমি মালিক মাওলায় আমি গোলাম তুমি মালিক মাওলায় আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম। তো যাই হোক ছোট্ট করে আরেকটি গান করব আপনারা যে সবাই ধৈর্য সহকারে গান শুনছেন আসলে নিজের গাওয়াটাকে ধন্য মনে করি আর আমি অত্যন্ত ধন্য মনে করি আমার নিজেকে যে আমার মায়ের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে প্রচলিত হচ্ছে এবং আপনারা এসেছেন কষ্ট করে সকলেই চরণের ধুলা দিবেন আমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মণিমালার এই গানে সন্তুষ্ট হয়ে মণিমালার ছাত্রী আমাদের কাঞ্চনমালা সরকার মণিমালাকে একটা টাকার মালা দিয়ে এবং একটা টাকার বটুক দিয়ে তাকে পুরস্কৃত করতেছেন। ধন্যবাদ সবাই একটা হাতে তালি দেন ভাই। ধন্যবাদ আমাদের কুরবান ভান্ডারী সাহেব মণিমালার গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। যন্ত্র সঙ্গীতে যারা আছেন যন্ত্র সঙ্গীতকেও কুরবান ভান্ডারী সাহেব 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তবে যাই হোক আমি একটি কথা না বললে নয় আমাকে আজকে যে সম্মান দেওয়া হয়েছে এই সম্মানের উপযুক্ত আমি নই আসলে তারপরেও এটা আমার মায়ের শিক্ষা আমার গায়ের চামড়া দিয়ে যদি আমার উস্তাদের পায়ের জুতাও বানিয়ে দিই আমি তার ঋণ শোধ করতে পারবো না। সেই সুবাদে আমি বলবো যে সারা জীবনের যে সাথী আমার উস্তাদের আমার শ্রদ্ধেয় হাসিনা আপা আমাকে আরো কিছু টাকা দিয়ে দোয়া করেছেন। আমি আমার বাবা যান যাকে আমি ছোটবেলা থেকে আমার খালু সরকার ভাই আরো কিছু টাকা দিয়েছেন ছোটবেলা থেকে নিজের বাবা মনে করে জানি আমি আমার উস্তাদের প্রথম ছাত্রী তারা আমাকে বলে নাই কখনো বলেছে প্রথম মেয়ে প্রথম সন্তান। সেই সময় আমি বলবো যে যাতে আমার বাবা কুরবান ভান্ডারী বাবা সে এসে এই মুকুটটি গ্রহণ করেন আমি তার মাথায় মুকুটটি রাখতে চাই। ধন্যবাদ। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান আমায় বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে এই কি প্রেমের প্রতিদান
কিন্তু বাউল গানের মতো নাই। ছোট করে বাজাও। বাউল গানটা একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যারা শিল্পী আছি, বাউল শিল্পী, তারা যাতে সারা জীবন বাউল গান গাই। বাউল গানটাকে যে উশৃঙ্খল ভাবে আজকাল গায় শিল্পীরা, ওই গাওয়াটা যাতে আগের মতো করে গাওয়ার চেষ্টা করে। বাবা, গান বন্দিগি, এই গান থেকে ঈশ্বরকে লাভ করা সম্ভব। এই গান পৃথিবীর অন্যতম একটা ইবাদত। তাই আমি বলবো, কবি কি লিখেছেন, কিভাবে লিখেছেন, কোন ভাবে লিখেছেন, তা যাচাই করে যাতে শিল্পীরা গায় এবং দর্শকদেরকে যাতে বুঝিয়ে দেয়। আমার আউল মন্ডল ভাই, আমার আত্মার ভাই, আমার মায়ের খুব কাছের এবং আত্মার একজন ভক্ত, তার প্রতি ভক্তি যেমন রাখি। আমার ভালো ভাই মাওনা থেকে আমার সুমন ভাই এসেছেন, আমার রানা ভাই সহ অনেকে এসেছেন। সবার প্রতি আমার অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। এখানে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নৌ মন্ডল সাহেব, তার প্রিয় শ্রদ্ধা সম্মান জানাই। আমাকে আমার মান্নান বাবা, আমার বড় ছেলে, আমার বড় বাবা আমাকে টাকার মালা দিয়েছে, আমি তার জন্য দোয়া করি জীবনে অনেক বড় হয় যেন, আপনারাও দোয়া করবেন। ধন্যবাদ। বেঈমান বন্ধুরে, বন্ধুরে, ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দেবে। প্রথম যেদিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিলে হৃদয় মাঝে দেবে স্থান। করে মিথ্যে অভিনয় কোমল মন করে ছজয়, করে মিথ্যে অভিনয় আমার মন করে ছজয়। কেন সাজিলে পাশান বান্ধি আমায় আদরে কাদালিয়ে মন করে এই কি প্রেমের প্রতিদান। আমায় বান্ধি আমায় আদরে কাদালিয়ে মন করে এই কি প্রেমের প্রতিদান। খুশি যত খুশি যত খুশি আমায় যত খুশি, ও বাবা যত খুশি আমায় যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব কথা একদিন হবে ব্যথা অবসান। আমায় যত খুশি দাও গো ব্যথা, হৃদয়ে রাখিব কথা একদিন হবে ব্যথার অবসান। সেদিন প্রিয় বন্ধু বলে নয়ন জলে, সেদিন মায়া রানী বলে মুখ বাসাবি নয়ন জলে। দেহ ছেড়ে চলে গেলে বাঁধি আমায় আদর দিই
যত খুশি তগ ব্যথা হৃদয়ে রাখিব কথা একদিন হবে ব্যথার অবসান সেদিন প্রিয় বন্ধু বলে বন্ধু ছাড়ি নয়ন জলে সেদিন প্রিয় বন্ধু বলে বন্ধু ছাড়ি নয়ন জলে দেহ ছেড়ে চলে গেলে আলাউদ্দিন এই কি প্রেমের প্রতিদান থাকিব হে বন্ধু আমার দরে কাতালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান থাকিব আমার দরে কাতালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান আমার বন্ধু আমার দরে কাতালিয়া মন করে এই কি প্রেমের প্রতিদান আমার বন্ধু আমার দরে কাদালে এমন করে অমানন রে এই কি ধন্যবাদ আমাদের মণিমালাকে। আমাদের মণিমালার গানে সন্তুষ্ট হইয়া আমার মায়ারানী আম্মার সুযোগ্য একজন ছেলে, সুযোগ্য একজন ছেলে নাম হলো আমাদের নুহু। আমাদের নুহু মণিমালার গানে সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের এই যে মায়ারানী আম্মার ছোট ভাই আমাদের আওয়াল মন্ডল, সবাই তো চিনেন। আমাদের আওয়াল মন্ডল মণিমেলার গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এদিকে আমাদের রশিদ ভাই, তার সাথে আরো তার বন্ধু বান্ধব মণিমালা সরকারের দুলা ভাই, ওরা দুইজনে মিলে 300 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের এই যে বাগের বাজার থেকে আগত আমাদের জয়নাল দাদা, উনিও আমাদের মণিমালাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এবং আমাদের সবাই দিয়েছেন, সবাই মানে নাম কইতে গেলে তো আর শেষ নাই, সবাই আমাদের মণিমালাকে পুরস্কৃত করছেন। আমাদের মণিমালা ও যন্ত্র সঙ্গীতে আছেন যারা, তাদেরকে 100 করে সকলরে 5জনকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের কোরবান ভান্ডারী, আপনি যদি একটু 1 মিনিটের জন্য একটু আসেন, আমাদের একটু সুন্দর হয়, একটু আসেন, যেখানে থাকেন একটু 1 মিনিটের জন্য একটু আসেন ভান্ডারী সাহেব। তো যাই হোক, আসলে আপনাদেরকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আমি আবারও নিজেকে ধন্য মনে করি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আপনারা এত কষ্ট করে আমার মায়ের অনুষ্ঠানে এসেছেন, তার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমাকে যারা সম্মান করেছেন, আমি যারা নীরবতা পালন করে গান শুনেছেন, টাকা দিয়ে বকশিশ করেছেন, তাদের প্রতিও দোয়া রাখি যাতে আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ সম্মানে সম্মানিত করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মণিমালা সরকার তার এই টাকার মোটুকটা আমাদের মায়ারানী আম্মা তো নাই, ও কাকে দিবে? কিন্তু আমাদের কুরবান ভান্ডারী সাহেব বেঁচে আছে, আমরা মনে করি আমাদের মায়ারানী বেঁচে আছে। মায়ারানীর সন্তান যারা, তারাও বেঁচে আছে, আমরা মনে করি আমাদের মায়ারানী আম্মা আমাদের মাঝে বেঁচে আছে। তা আমাদের কুরবান ভান্ডারী সাহেবের মাথার মধ্যে যেরকম আমাদের মায়ারানী আম্মার মাথায় কিন্তু একটা টাকার মুঠুক আছে। আমাদের মায়ারানী আম্মা বেঁচে থাকতে কিন্তু একটা টাকার মুঠুক তার মাথার মধ্যে ছিল। কিন্তু আজকে আমাদের আম্মা জান আমাদের সম্মুখে নাই, সেই টাকার মুঠুকটাই আমাদের কুরবান ভান্ডারী সাহেবের মাথার মধ্যে আমাদের মণিমালা সরকার উঠায় দিচ্ছেন। আপনারা সকলে মিলে একটা হাতে তালি দিয়ে সহযোগিতা করেন।
ধন্যবাদ। শিল্পীর সংখ্যা কিন্তু অনেক বেশি। লুৎফর, তুমি যেখানে থাকো স্টেজে আসো, আগে ব্যবসাটা ঠিক রাখো, পরে যা কিছু করার করো, আনন্দ করো, যা কিছু করো, আগে ব্যবসাটা ঠিক রাখো। ধন্যবাদ। একটা একটা গান করি নাকি? নালে যে শিল্পীর সংখ্যা আমি দেখতেছি কোনো পাও নাই পরে, কিন্তু আগে একটা একটা করে গান করতে থাকি নাকি ভাই? এখন আপনাদের সম্মুখে গান নিয়ে আসছেন আমাদের বাংলাদেশের বিচ্ছেদের সম্রাট ছিলেন আমাদের পাগল বাচ্চু সাহেব। পাগল বাচ্চু সাহেবের সুযোগ্য সন্তান, পাগল বাচ্চু সাহেবের সুযোগ্য সন্তান আমাদের কমল ভাই, বড় ছেলে আমাদের কমল ভাই আপনাদের সম্মুখে একটি গান নিয়ে আসেন। পাগল বাচ্চু সাহেবের আরো ছোট ছেলে আমাদের রনি, ও আছে, ও গান শোনাবে। কিন্তু এখন একটা গান আপাতত চলতে থাকুক। আমাদের পাগল কমল গান নিয়ে আসছেন। আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো হ্যালো, শুকরিয়া পাকুর অধিকার আলম তার মহিমার মোহাম্মদী নূরে নূরে নূর মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায় চুম্বন ভক্তি রেখে বিশ্ব নাকিন ওলি আউলিয়া গাউসকুন্দ পীর পয়গম্বর যেখানে শহীদ আছেন তাদের রওজায় চুম্বন ভক্তি রেখে আজকে যেখানে উপস্থিত হয়েছেন আপনারা গানের আশিক গান, গানের ভক্তভোগী গান শোনার জন্য আসছেন। নূরে মাতা তাসলিমার রহমান মায়েরানী, শুধু ওনার ছাত্র ছাত্রী এখানে আছে, আমি ওই দিকে লক্ষ্য করে আমার ভাই বোন যারা এই নূরে মাতার নামের উপরে দেশে বিদেশে যেখানে যেখানে এই মায়েরানীর নাম নিয়ে স্মরণ করে ছাত্র ছাত্রী অঘন্য করে সে তৈরি করে গেছেন, তাই সেখানে লক্ষ্য করে আমি কুরবান বাবাজিকে এই মঞ্চ সুন্দর করে মায়েরানীর আলোকে ধরে রাখার জন্য আমার বাবাজি যতটুকু করণীয় করার দরকার ততটুকু আপনাদের জন্য করেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা হয়ে তার প্রতি আমি সালাম ভক্তি শ্রদ্ধা রেখে তার সকল আশিক গান ভক্তিবিন্দুদের অলি ওয়ারিস আওলাদদেরকে স্মরণ করে আমার দরবারের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে নবীকে স্মরণ করলেই অনেক কিছু স্মরণ হয়ে যায়। আমি যদি নবীকে না দেখে দুনিয়া চলে যাই তাহলে আমার জন্য বেহালাল হারাম হয়ে যাবে। এর জন্য বলছি আহলে বায়াতে পাকপান যতনকে স্মরণ করে আমি একটি রাসূলের শান রাখবো। অনেকে অনেক দিকে লক্ষ্য করলো, আমি রাসূলের শান থেকেই শুরু করতে চাই। আমার আওয়াল মামা ভাই এখানে উপস্থিত সকলকেই, আমার আসাদ মামাকেও সালাম রাখি। ধন্যবাদ সবার প্রতি। তুমি তো প্রিয়া তো রাসূল, তুমি তো প্রিয়া তো রাসূল, তো তোমায় বলছে পাবিস না দিন রোজ। হে মোহাম্মদ কামলে ওয়ালা পাবিস না তুমি তো প্রিয়া তো রাসূল,
নাম দিল যদি হতে তুলে নিবে আসরের বেলায় বাবিশ নাম দিল যদি মোহাম্মদ কাপলে ওয়ালা বাবিশ নাম দিল যদি যে আল্লাহরই দূত কোরআনে আছে স্পষ্ট তুমি যে কোরআনে আছে স্পষ্ট রাসূল বলেছে তত্ত্ব রাসূল বলেছে তত্ত্ব শুনে মুক্ত হন আল্লাহ বাবিশ নাম দিল যদি মোহাম্মদ কামলে ওয়ালা বাবিশ নাম দিল যদি বলছেন আল্লাহ পাখি ডাকে আমার নুন যাচ্ছে ঠাতে আমার বাচ্চু বলছে তাতে আমার নুন যাচ্ছে ঠাতে আমার বাচ্চু বলছে তাতে বাচ্চু বলছে তাতে মেনে নিব ফুলের মালা বাবিশ নাম দিল যদি মোহাম্মদ কাপলে ওয়ালা বাবিশ নাম দিল যদি আদি হতে নূর মোহাম্মদ বলছেন আল্লাহ করে এই শপথ আদি হতে বলছেন আল্লাহ করে শপথ আছে কত তোমার উপর আছে কত তোমার উপর তুমি নিবে সুরের বেলা বাবিশ নাম দিল যদি মোহাম্মদ কামলে ওয়ালা বাবিশ নাম দিল যদি তুমি তো প্রিয় রাসূল ধন্যবাদ আমাদের পাগল নাজমুল ভাই শিল্পীকে আরো অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। এদিকে আমাদের আসাদ নুরি, আমাদের মায়েরানি আমার ছোট ভাই আসাদ নুরি কমলার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শিষ্টুর বাজার থেকে আগত আমাদের আমিনুল ভাই, শিষ্টুর বাজার থেকে আগত আমাদের আমিনুল ভাই আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এদিকে আমাদের মণিমালা সরকার আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। ভাই পেটের সাউন্ডটা একটু কমান।
আসলে কিন্তু একটা গান কিন্তু খোরাক হয় না। আমি মনে করি পাগল বাচ্চুর সন্তান, এখানে আমার জন্য আরেকটা দুইটা গানের প্রাপ্ত হইতে পারে। কি বলেন আপনারা? এটা আমার জন্য হয় না? আমার জন্য তো হয়। এখন আমি কিছু আর বলবো না, আপনারা বলেন। বাবার লেখায় একটা বিচ্ছেদ গান করি। এই যে গানটা গাইছি, রাসূলের শান রাখছি, তার জন্য একটা বিচ্ছেদ গান করব। ঢোলের বায়াটা একটু আমার মা জননী এই গানটা পছন্দ করতেন আর উনি গাইতেন সব জায়গায়, তাই সেদিকে লক্ষ্য করে আমার এই গানটা থাকবে। এত জ্বালা দিলি বন্ধু, আমি জ্বালা কিন্তু আমারও। আমার বাবা হারাইলাম 9 বছর। 9 বছর পর 6 বছর পরে আমার মা জননী তাসলিমা রহমান নূরে মাতা মায়েরানী সকল ছাত্র ছাত্রী ভক্তবিন্দুদেরকে দেখে উনি চলে গেছেন। কুরবান সাহেবকে একা রেখে যান নাই, কুরবান সাহেবের অনেক সন্তান। আমি আমার পাগল বাচ্চুকে যেই তুরুক ভালোবাসি, আমি সেই কুরবান সাহেবকে আমি সেই বাবার সমতুল্য তাকে দেখি। কারণ আমার বাবার বাল্যকালের পাগল মনি আর মায়েরানী, পাগল মনির আগে তারপরে মায়েরানী, একই বংশের থেকে আমার তৈরি। তাই সেদিকে লক্ষ্য করে আমার এই গানটা থাকবে। কারণ জ্বালাই প্রত্যেকটি মানুষের। এত জ্বালা দিলি বন্ধু, আমি সহিতে না পারি। অসহায় সহায় তুমি দুর্বলেরই ভয় বন্ধু, দুর্বলেরই অসহায় সহায় তুমি দুর্বলেরই ভয় বন্ধু, দুর্বলেরই ভয়। আর তোমার দিলে রে দেখা না পাইলে বন্ধু, জনমভি
আরে তোমার দেখা পাইলে রে বন্ধু আরে তোমার দেখা পাইলে রে বন্ধু তোমার দেখা পাইলে রে বন্ধু জনবায়ু চলো রে আমার তুমি আমার আমি তোমার হইতে যেন পারি বন্ধু দয়া দেন মরি তুমি আমার আমি তোমার হইতে যেন পারি বন্ধু দয়া দেন মরি সাধক পাগল পছুটালো এথারে বন্ধু ধন্যবাদ সবাইকে। জোর করে একটা গান গেছি। না ভাই সুন্দর হয়েছে, ভালো বকশিস যেহেতু আসছে তাহলে আর দূর নাই। ধন্যবাদ আমাদের কুরবান ভান্ডারী সাহেব। কমল পাগল কমলের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের আওয়াল মন্ডল সাহেব কমলের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের নাজমুল পাগল নাজমুল ভাই কমলের গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এবং কুরবান ভান্ডারী যন্ত্র যারা আছে তাদেরকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এবং আমাদের মণিমালা আমাদের কমলকেও অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং সাথে সাথে আমাকেও দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। এবার আপনাদের সম্মুখে গান নিয়ে আসছেন যিনির কথা না বললেই নয়, একজন এত উচ্চ মাপের একজন শিল্পী আমরা ঘরে বসায় রাখবো আর আমরা গান করব, সেটা কিন্তু হয় না, এটা সুন্দর হয় না। কেমন আমাদের বাংলাদেশের মধ্যে একজন প্রখ্যাত একজন বাউল শিল্পী আমাদের ঘরে বসে রয়েছেন, সেই ব্যক্তিটা হলেন আমার
মায়ারানী আম্মার বান্ধবী করলেও চলে, ওনার সমবয়সী বোন করলেও পারে। সেটা হলো আমার আকলিমা আপা। আপনারা আকলিমা আপার নাম শুনছেন না? এই যে সবাই জানে আমাদের আকলিমা আপার কালকা দিনের বেলা মানিকগঞ্জে তার অনুষ্ঠান আছে। মানিকগঞ্জের থেকে কিন্তু গান কিন্তু বাজার দিনের বেলা হয়, বাউল গান। এটা সবসময় মানিকগঞ্জে বাউল গানটা দিনের বেলা হয়, রাত্র 10টা বা 11টা পর্যন্ত এরকম সময় নিয়ে আপা আমাদের মাঝে আছেন। আপাকে বসায় রাখুন। আসছে যেহেতু আমাদের সম্মুখে আপা আকলিমা আপা আসতেছেন, এখন আপনাদের সম্মুখে গান নিয়ে আসবেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আমাদের আকলিমা আপা। আপনাদের সম্মুখে গান নিয়ে আসছেন। আপা একটু দয়া করে আসেন। হ্যালো মণিমালা, আমাদের মণিমালা এবং আমাদের সুমিরানী ইসমাতারা যারাই আছেন সবাই আমাদের আম্মার গানের মধ্যে সকলে দুহারি করবেন বৈশা বৈশা। বাবা এটা সাউন্ড আর একটু দাও না, একটু এরকম কেন কিপটামি করতেছো কে বাবা? হ্যালো হ্যালো, হ্যাঁ একটু লাউড করো, যেহেতু দুহারি করি বুঝছো, নাইলে কিন্তু পরে ঠনা। কেনা জানে অসুবিধা নেই। হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রজা মোবারকে শ্রদ্ধা ভক্তি চুম্বন রেখে বিশ্বের সমস্ত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব 4 পীর 14 খানদান 4 সাহাবা সহ আশিক রাসূলগণ আশিক রাসূল হযরত পাগল ওয়াশকরুনি রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে পাক চরণে ভক্তি দিয়ে বাংলাদেশে দেশের বাইরে আল্লাহর ওলিগণ বন্ধুগণ প্রেমিকগণ সকলের পাক দরবারে পাক চরণে ভক্তি দিয়ে আমি আমার মহান মুর্শিদ মুফতি নাজিরুল আমিন রেজবির পাক চরণে ভক্তি দিয়ে আমার শালী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি জানাচ্ছি। আমার উস্তাদ আব্দুল গনি সরকারি পাক দরবারে ভক্তি দিয়ে, আমার পিতামাতার পাক দরবারে ভক্তি দিয়ে আমি যার উছিলায় এখানে আসলাম, যার উদ্দেশ্য করে এখানে আসলাম, এত ভক্ত আশিকানের মিলনমালা এটা এখানে আসলাম যার জন্য মরহুমা মায়েরানী তাসলিমা রহমান মায়েরানী, ওর দরবারে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং মায়েরানীর রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি। দোয়া আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে যতদিন বেঁচে থাকি, কারণ খুবই একটা স্নেহের ভালোবাসার মানুষ সে আমার ছিল। মুখোমুখি খুব কম হয়েছি, সময় সুযোগ ছিল না, কিন্তু অন্তরাত্মার একটা মিল ছিল। যদি তা না হইতো তাহলে আমি তার এখানে আসতাম না। বাংলাদেশে অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আছে, তার সাথে অনেক গান করছে, তার জীবনে হাজার হাজার পালা গান হয়েছে শিল্পীদের সাথে। অনেক শিল্পী এখানে আসতে পারে নাই, মালিকের হুকুম ছিল না, যার জন্য আসতে পারে নাই। আর আমার আসার পেছনে কারণ মালিকের হুকুমও আছে, তার সাথে আমার একটা ভালোবাসা ছিল, মধুর সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক, তার জন্য আমার এখানে আসা হয়েছে। তো তার মায়েরানীর যে কর্তা আমাদের কুরবান আলী ভান্ডারী, কুরবান আলী ভান্ডারীর প্রতি জানাই সম্মান, সালাম, আসসালামু আলাইকুম। ভাইয়ের দোয়া কামনা করছি। ভাই একজন অনেক ভালো মানুষ, কারণ তার জীবনের শুরু থেকে যে সম্পর্কটা হয়েছিল আমাদের মায়েরানীর সাথে, কুরবান ভাইয়ের সাথে সম্পর্কটা মায়েরানীর জীবদ্দশায় পর্যন্ত ছিল, এখন আরো বেশি হয়েছে। খেয়াল করে দেখবেন
কত স্বামী স্ত্রী আছে সম্পর্ক থাকাকালীন বেঁচে থাকতেই তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক থাকে না, দূরত্ব হয়ে যায়। আর আজকে মায়েরানি আমাদের সম্মুখে নাই, যার অন্তর আড়ালে আছে, অন্তরাত্মার মধ্যে আছে, কিন্তু তার সাথে কি সম্পর্ক আছে দেখেন। যে ওনার জন্য প্রতি বছরে যে খরচা করা, অনুষ্ঠান করা, মায়েরানিকে স্মরণ করা, ভক্তবিন্দুকে ছেলে মেয়েকে নিয়ে একসাথে থাকা চলা, এটা বিশাল একটা ব্যাপার। এটা যার মন আছে সে শুধু বুঝবে বিষয়টা, হৃদয়ে যার আছে সে একমাত্র বুঝবে যে বিষয়টা কত কঠিন এবং কতটা জোরালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। আমি দোয়া করি আমার কুরবান ভাইয়ের জন্য, আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যতদিন বেঁচে থাকে ততদিন যেন এই চাঁদের মেলাটা, মায়েরানির প্রেমের মেলাটা যেন মিলে রাখতে পারে। এটা আমার অন্তর থেকে তার জন্য দোয়া। মায়েরানির দুইটা মেয়ে, একজন মেয়ে এসেছিল চলে গেছে, আর একটা বড় মেয়েটা আছে, তার জন্য অনেক দোয়া ভালোবাসা আমার, তার জন্য অন্তর থেকে দোয়া রইল। আর মায়েরানির এখানে যারা ছেলে মেয়ে আছে, ছাত্র ছাত্রী আছে, আলামিন সহ, এবং আমাদের একেবারে পিচ্ছি সবচেয়ে ভালো একজন আত্মার মানুষ মায়েরানির আমাদের মুস্তফা। কোথায় ও? মুস্তফা যে ঢোল বাজায়, সে গানও করে ভালো। আমি জানি একেবারে জীবনের শুরু থেকে মুস্তফা হলো তার খুব একটা ভালোবাসা বা স্নেহের মানুষ, কাছের মানুষ, তার প্রতি দোয়া ভালোবাসা রইল। একেবারে স্মল বেবি, সবচেয়ে ছোট এই যে মেয়েটা, এই মেয়েটা দেখেন জীবিত থাকতে মায়েরানির সাথে ছিল, আজকে তিনি গত হয়ে গেছে, কিন্তু মায়েরানির ভালোবাসা মহব্বত ভুলতে পারে নাই এখনো পর্যন্ত। মেয়েটা তার সাথে রয়ে গেছে, তার বাড়িতে রয়ে গেছে, তার ছেলে মেয়েদের সাথে, আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে রয়ে গেছে মেয়েটা। একটা কি আনন্দের ব্যাপার জানেন, গত বছর যখন আমি এখানে আসছিলাম একমাত্র এই মেয়েটার খাতিরে, শুধুমাত্র এই মেয়েটার খাতিরে আসছিলাম। এইবার আমার মেয়েটা দাওয়াত দিছে বলছে, আবার কুরবান ভাইও দাওয়াত দিছে, আলামিন নুরিও আমাকে বলছে, কিন্তু ওর কথাটা আমার হৃদয়ে কেন জানি এখানে একটা চিনচিন চিনচিন করতেই থাকে। আমি কিভাবে ওর কথাটা ফেলবো? সবকিছু মিলাইয়া আপনারা যারা ছেলে মেয়ে আছেন মায়েরানির, সবার প্রতি আমার দোয়া ভালোবাসা সালাম রইল। এখানে আমাদের নয়ন শেখ আসছে, নয়ন শেখের প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল। আর মায়েরানির ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন, এলাকাবাসী, বন্ধু বান্ধব যারা আছেন, সবার প্রতি আমার সালাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রথমেই একটা নাতের রাসূল করব, কারণ যেখানে যে অনুষ্ঠান হোক, জলসা হোক, সামা গজল হোক, সেখানে প্রথমেই আমার নবীজির সম্মান দিয়ে শুরু করতে হবে, তাহলে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ হবে। আর যদি নবীজির সম্মান দিয়ে শুরু না হয় সেটা কিন্তু শুদ্ধ হবে না, সহি শুদ্ধ হবে না। তাই ছোট করে আমি যার নাতে রাসূল বা আমার নবীজির শান করব, সেই শানটা হলো আমাদের প্রবীণ এবং আমাদের গুরু গোসাইয়ের মতোই সবার প্রত্যেকটা শিল্পীর, তিনি হলেন খালেক দেওয়ান সাহেব। এই খালেক দেওয়ান আমার এই বাড়ির সাথে অনেক সম্পর্ক। মায়েরানির ওস্তাদ পাগল বাচ্চু, আর ওস্তাদ খালেক দেওয়ান সাহেব, এই সুবাদে অনেক সম্পর্ক। তো সেই সুবাদে আমি একটা নবীজির শানও করবো, এবং সেই শানটা এই বাড়ির ভালোবাসার, সম্মানের, শ্রদ্ধার মানুষের হোক, সেটাই আমি চাই। সেই গানটাই আমি করব এখন। তবে এখানে আমাদের পাগল বাচ্চু সাহেবের দুই ছেলে আসছে, তাদের প্রতিও অনেক অনেক দোয়া ভালোবাসা। কেউ আমাকে ভুল বুঝবেন না, কারণ নাম যদি ভুলে যায়, বয়স হয়েছে না, কাউকে যদি আমি বলতে ভুলে যাই, তারপরে মনে রাখবেন যে আপনাদের সবার কথা আমার মনে আছে, কিন্তু হয়তো বা মুখে বলতে পারি নাই, স্মরণের কারণে। কেউ কিছু মনে করবেন না। দলের লোক যারা বাজাচ্ছে খুব ভালো কাজ করতেছে, সবার প্রতি দোয়া রইল। ধন্যবাদ। আমার মন হইয়াছে দেওয়ানা গো, আমার প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনায়। আমার মন হইয়াছে দেওয়ানা গো, আমার প্রাণ হইয়াছে দেওয়ানা,